মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দেশের ওটিটি অঙ্গন। গত কয়েক বছরে বাংলাদেশি ওয়েব কন্টেন্টে যে নতুন উচ্চতায় পৌঁছেছে, এবারের মনোনয়ন তালিকায় যেন তার প্রমাণ। গল্প বলার ধরন, নির্মাণের বৈচিত্র্য এবং অভিনয়ের শক্তিতে ভর করে ওয়েব সিরিজগুলো এখন আর শুধু বিনোদন নয়, বরং হয়ে উঠেছে সময়ের প্রতিচ্ছবি। ওয়েব সিরিজ বিভাগে এবার মনোনয়ন পাওয়া ৩টি কাজ, গুলমোহর, বহেমিয়ান ঘোড়া ও মাইসেলফ অ্যালেন স্বপন 2 প্রতিটি আলাদা ধাঁচের এবং নিজস্ব দর্শক গোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছে। গুলমোহরে দেখা গেছে সংবেদনশীল গল্প বলার এক সূক্ষ্ম প্রয়াস, যেখানে চরিত্রের ভেতরে দ্বন্দ্ব আর আবেগকে গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বহেমিয়ান ঘোড়া কিছুটা ভিন্ন ধারার, যেখানে বাস্তবতা আর কল্পনার মিশেলে তৈরি হয়েছে এক অনন্য জগৎ। মাইসেলফ অ্যালেন স্বপন 2 আগের কিস্তির জনপ্রিয়তাকে ধরে রেখে আরও বিস্তৃত পরিসরে গল্পকে এগিয়ে নিয়েছে, যা দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে। নির্মাণশৈলীর দিক থেকেও এবারের প্রতিযোগিতা বেশ জমজমাট। অমিতাভ রেজা চৌধুরীর বহেমিয়ান ঘোড়াতে তার স্বাক্ষরধর্মী ভিজুয়াল ভাষা ব্যবহার করে গল্পকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। শিয়াব শাইন মাইসেলফ অ্যালেন স্বপন 2 এ গতি, সংলাপ ও চরিত্র নির্মাণের এমন একটি ভারসাম্য তৈরি করেছেন যা দর্শকদের সঙ্গে সহজে সংযোগ স্থাপন করে। অন্যদিকে সৈয়দ আহমেদ শাওকি গুলমোহরে তার সংযত ও গভীর নির্মাণশৈলী দিয়ে প্রমাণ করেছেন কম সংলাপেও শক্তিশালী গল্প বলা সম্ভব। অভিনয়ের ক্ষেত্রেও রয়েছে দারুণ বৈচিত্র্য। জয়া আহসান জিম্মিতে আবারও দেখিয়েছেন কেন তিনি দেশের অন্যতম সেরা শক্তিশালী অভিনেত্রী। তার অভিনয়ে যেমন গভীরতা আছে, তেমনি আছে সূক্ষ্ম আবেগের প্রকাশ। রাফিয়াত রশিদ মিথিলা মাইসেলফ অ্যালেন স্বপন 2 এ নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন, যেখানে তার চরিত্রটি একই সঙ্গে জটিল ও বাস্তবধর্মী। সাদিয়া আয়মান বহেমিয়ান ঘোড়াতে তার স্বতঃস্ফূর্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন এবং প্রমাণ করেছেন নতুন প্রজন্মের অভিনেত্রীরাও শক্ত অবস্থান তৈরি করতে পারছেন। অভিনেতাদের তালিকাতেও প্রতিদ্বন্দ্বিতা কম নয়। আব্দুল্লাল সেন্টুর ফ্যাকরাতে তার স্বাভাবিক ও বাস্তবসম্মত অভিনয় দিয়ে আলাদা করে নজর কেড়েছেন। নাসিরুদ্দিন খান মাইসেলফ অ্যালেন স্বপন 2 এ চরিত্রের ভেতরে দ্বন্দ্ব ও গভীরতাকে অসাধারণভাবে তুলে ধরেছেন, যা তাকে এই মনোনয়নের যোগ্য করে তুলেছে। আর মোস্তাফিজুর নূর ইমরান গুলমোহরে তার সংযত অভিনয়ের মাধ্যমে গল্পকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছেন। এখন অপেক্ষা কেবল ফল ঘোষণার। শেষ পর্যন্ত কে জিতবে সেটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ এই মনোনয়ন তালিকায়, যা প্রমাণ করে দেশের ওয়েব কন্টেন্ট ইন্ডাস্ট্রি ধীরে ধীরে আরও পরিণত ও শক্তিশালী হয়ে উঠছে।